নিজের আপন মনে আপন ধারায় বয়ে চলেছে গঙ্গা, আর ঠিক তার উল্টো দিকেই শ্মশান ঘাট, যেখানে সব অহংকার, সব অভিমান, সব আশার শেষ। আর ঠিক সেখান থেকেই শুরু হয় বিশ্বাসের। ভাবছেন এ আবার কোন গল্প বলছি? হ্যাঁ, আজ এমন এক গল্প আপনাদের শোনাবো যেখানে বিশ্বাসে বিক্রি হয় চা। রন্ধ্রে রন্ধ্রে অবিশ্বাস, আর কোথাও আবার দেখা যায় অহংকারের দম্ভ। কিন্তু সব দম্ভই বোধহয় এসে শেষ হয়ে যায় সেই মহা শ্মশানে, সেই অন্তিম পর্বে। আর আমরা রয়েছি শ্রীরামপুরে ঠিক কালীবাবুর শ্মশান ঘাটের সামনে। আপনারা হয়তো অনেকে হঠাৎ ভাবছেন যে শ্মশান ঘাটে কেন? হ্যাঁ, এই শ্মশান ঘাটের উল্টো দিকেই তো রয়েছে ইতিহাস, যে ইতিহাস আপনাদেরকে সত্যি অনেক কিছু মনে করাবে। কেন বলছি? কারণ ঠিক যে জায়গাটায় এসে কালীবাবুর শ্মশান ঘাটের সামনে দাঁড়ালাম, ঠিক তার উল্টো দিকে চায়ের দোকান রয়েছে। এটাও আপনারা বলতে পারেন যে চায়ের দোকান তো শ্মশানের আশপাশে থেকেই থাকে। না, এই চায়ের দোকানটা না একদম অন্যরকম। কেন জানেন? কারণ এই চায়ের দোকানে কোনো কর্মচারী নেই। পাড়ার লোকেরাই, স্থানীয় বাসিন্দারাই এই দোকান চালান। ওই বলতে পারেন একেবারে সেলফ সার্ভিসের মতো। বিস্কুটটাও আপনাকে নিজেকে নিয়ে নিতে হবে, চা খেয়ে চায়ের পয়সা সেটাও নির্দিষ্ট জায়গায় আপনাকে রেখে দিতে হবে। এমন বিশ্বাসে আর আস্থাতেই চলছে এই দোকান। এবার আমরা দোকানের ভেতরে। হ্যাঁ, দোকানের ইতিহাস তো আপনাদের অবশ্যই বলবো, তবে একটু চা তো খাবই। এই দোকানটা নামহীন দোকান হলেও এই দোকান নরেশবাবুর দোকান নামে পরিচিত। কিন্তু কে এই নরেশবাবু, সেই ইতিহাসটা আপনাদেরকে বলবো। এলাকার এক স্থানীয় বাসিন্দাই রয়েছেন, যাকে আমরা বললাম যে একটু যদি চা খাওয়ান, কারণ আমরা আর সেলফ সার্ভিস করলাম না। তো আশিসবাবু, ইনি কিন্তু কর্মচারী নন, স্থানীয় বাসিন্দা। তিনি ছোটোবেলায় এই দোকানে চা খেতে আসতেন। সেই ভালোবাসা থেকেই আজও এই চায়ের ঠেক আর এই আড্ডাটা তিনি ভুলতে পারেননি। আশিসবাবু, একটু চা পাবো নাকি? একেবারে চা রেডি হচ্ছে। আবারও বলবো, এই দোকান এমন দোকান যেখানে কিন্তু কোনো কর্মচারী নেই। নরেশ সোম ছিলেন সেই সময়ে প্রায় কয়েক শতক আগে এই দোকানের মালিক। একটা সময় চাকরি ছেড়ে তিনি ভেবেছিলেন যে রাজনীতি করবেন। পার্টির হোল টাইমার হয়েছিলেন নরেশ সোম। দোকান খুলে বসলেও দোকানে তার মন থাকতো না খুব একটা, কারণ তার যে ইচ্ছা ছিল পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়ার। আর সে কারণে তখন থেকেই তার একটা গা ছাড়া মনোভাব ছিল। পাড়ার লোকেরা নরেশবাবুর অনুপস্থিতি দিয়ে একটু একটু করে এই দোকানে আসতে শুরু করে। নিজেরাই চায়ের দুধ এনে, চিনি এনে, চা পাতা এনে চা তৈরি করতে শুরু করে। তখন থেকেই এই দোকানটা কিন্তু এই স্থানীয় মানুষজনের কাছে, বিশেষ করে এই শ্রীরামপুরের চাত্রা এলাকার অনেক মানুষের কাছে খুব প্রিয় হয়ে ওঠে। হ্যাঁ, এটাই ইতিহাস। পরবর্তীকালে নরেশবাবু প্রয়াত হন, কিন্তু তার জামাই অশোক চক্রবর্তী এখন এই দোকানটা খানিকটা দেখেন। সকালবেলা খুলে দিয়ে 1-1.5 ঘন্টা থেকে তিনি অফিস চলে যান। বাকি সময়টা এমনকি একদম রাত 9:30 পর্যন্ত এই দোকানে স্থানীয়রাই, তারাই সব কিছু। অর্থাৎ কোনো বিক্রেতা এখানে নেই, ক্রেতারাই সব। এটাই এখানকার এক চমৎকার ইতিহাস। চা আপনাকে নিজেকেই বানিয়ে নিতে হবে, আবার সেই পয়সাটা আপনাকে রেখে যেতে হবে ক্যাশ বাক্সের পাশে। না, ক্যাশ বাক্সে কোনো তালা নেই। কেন বলুন তো? কারণ এক বিশ্বাস এখানে ঘোরাফেরা করছে। এর
এরকম দোকানটা দেখা যায় না, দোকানের মালিকই দোকানে থাকে, নালে তার ছেলে থাকবে, নালে ভাই থাকবে। হ্যাঁ, এখানে তো সেই ব্যাপারটা নেই। মালিক এসে ভোরবেলা দোকান খোলে, সে থাকে, তখন খদ্দের থাকে, সকালের খদ্দের। তারপরে চলে যায়, সে কাজে বেরিয়ে যায়। একজন আসে, সে চলে যায়, তারপরে আমি আসি। এইভাবেই চলে, কেউ না কেউ একজন এসে লোকাল যারা এখানে, আমরা বহুত দিন ধরে এই দোকানে যাতায়াত করি, এখানে চা খেতাম অনেক ছোটোবেলা থেকে, সেই থেকেই আমরা আসি। আমরা নিজেরাই চা করে দিই, নিজেরাই পয়সা নিই, কোনো জিনিস দরকার পড়লে নিজেরাই কিনে আনি, টাকা ওই বাক্সে রাখা থাকে। চায়ের পাতাটা শেষ হয়ে গেল, না, ওগুলো স্টক থাকে, চায়ের পাতা ফাতা এগুলো সব স্টক থাকে। দরকার পড়ে আমাদের হয়তো চিনি, দুধ, এইগুলো ওগুলো আমরা নিজেরা পারচেস করে নিই। হ্যাঁ, কম পড়লে নিজেরা কিনে নিই। দেখুন, এই সেই দোকান, এখানে পড়ে রয়েছে খুচরো পয়সা, প্রচুর খুচরো পয়সা। আমিও যেহেতু চা খেয়েছি তাই 5 টাকা রাখলাম। এভাবে এখানেই বিশ্বাসে পড়ে থাকে, আস্থায় পড়ে থাকে, কারণ এই ক্যাশ বাক্স থেকে বা এই জায়গা থেকে কেউ পয়সা নিয়ে যাবে না। এই ক্যাশ বাক্স, যেখানে 10 টাকার নোট, 10 টাকার কয়েন রয়েছে, ক্যাশ বাক্সের ছবিটা আপনারা দেখে নিন। কেউ কিন্তু এখান থেকে পয়সা যে লুট করে নিয়ে যাওয়া বা এরকম কোনো ব্যাপার কোনো দিন ঘটাননি। শতাব্দী প্রাচীন কুড়িবর্গার এই চায়ের দোকান এলাকার মানুষের কাছে এতটাই প্রিয়। কেউ তো অফিস থেকে এসেই বাড়িতে না ঢুকে এখানেই এক প্রস্ত আড্ডাটা সেরে নেন, তারপর নিজেরাই একটু চা খেয়ে আড্ডা মেরে পয়সা নির্দিষ্ট স্থানে রেখে বাড়ি চলে যান। ঠিক এটাই এখানকার ট্র্যাডিশন বলা যেতে পারে। সেই ট্র্যাডিশনটা কিন্তু এই পাড়ার বাসিন্দারা তারা বজায় রেখে চলেছেন। যখন যে পারেন সময় দেন, অর্থাৎ স্থানীয়দের দখলেই এই দোকানটা এখন। না, কোনো মাইনে করা কর্মচারী নেই, সেই অর্থে কেউ দেখভাল করার লোকও নেই দোকানে, সবই আস্থা, বিশ্বাস। এই অবিশ্বাসের যুগে, এই অহংকারের যুগেও সত্যি এমন দোকানও মেলে যেখানে অকাতরে পড়ে থাকে পয়সা, কেউ লুট করে না। আবার যখন কেউ এসে চা খেতে খেতে দেখেন দুধের ডিপেতে দুধটা নেই, চিনির ডিপের মধ্যে বা শিশির মধ্যে চিনি নেই, নিজেরাই কিনে নিয়ে আসেন, এনে তৈরি করে নেন নিজেদের চা। আর এভাবেই সেই সকাল থেকে রাত 9:30 পর্যন্ত উনুনের আগুন জ্বলতে থাকে টিম টিম করে, এক বিশ্বাস নিয়ে। না না, সেসব জিনিস এখানে তো হয় না, এগুলো এরকমই থাকে বরাবর। আমাদের দেওয়া নেওয়ার সুবিধার জন্য সব আলাদা আলাদা, এই 2 টাকার কয়েন ওখানে, 1 টাকার কয়েন ওখানে, 5 টাকা 10 টাকার কয়েন, এই সব পড়েই থাকে। ও যারা আসে, খদ্দেররা আসে, নিজেরাই পয়সা দিয়ে দিল, নিজেরাই ইয়ে করলে এখানে রাখলাম, রেখে দিয়ে চলে যায়। ওই যেরমভাবে রাখা থাকে ওইরমভাবেই রাখা থাকে। আপনি একটু আগে বললেন যে ছোটবেলায় চা খেতে আসতেন, তখন কি আরো জমজমাট ছিল? জমজমাট তখনও ছিল, এখনও আছে। এখানে সকালের দিকে ভিড় হয়, সামনে একটা স্কুল আছে, ওই বাচ্চাদের স্কুল হয়, নন্দলাল স্কুল, তার বাচ্চাদের পৌঁছে মায়েরাও এখানে সবাই বসে সকালবেলা 7টা, 7:30 সময় চা খায়। এরপরে তো এবার সন্ধেবেলা হয়, সন্ধেবেলার থেকে ভিড় আরম্ভ হয়, বিভিন্ন টাইপের বিভিন্ন লোক আসে। রাত্রি 8টার পরে অফিস বাবুরা আসে, সব তারা এখানে এসে চা খায়। ওরা আসে, অফিস পেটটাই আসে, বাড়িতে এসে হয়তো কেউ বাড়িতে ঢুকলো, কেউ আবার বাড়িতে না ঢুকেই এখানে ঢুকে গেল, এখানেই আড্ডা মেরে একবারে বাড়িতে ঢুকলো। সেই ধরনের ক্ষেত্রে রাত্রি 8টার পরেই হয়। আর 5টা চায়ের দোকানে হয়তো এ দৃশ্য আপনি পাবেন না। আর তাই তো শ্রীরামপুরে গঙ্গার ঘাটের পাশেই কালীবাবুর শ্মশানের উল্টো দিকে এই চায়ের দোকান যে স্থানীয়দের চায়ের দোকান, সকলের প্রিয় নিজের চায়ের দোকান, আর বিশ্বাসের আতুর ঘর বলা যেতে পারে। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে সুচারু, আর প্লাস নিউজ, শ্রীরামপুর।